বিমানে ওঠার জন্য বাড়ি থেকে দৌড় বেড়ে আসলাম। হাঁটতেছি তো হাঁটতেছি, এত পথ এত দূরত্ব। এই বিমানে ওঠার জন্য কত নাম সান মনের মধ্যে, কত মানুষের কত আনন্দ হয় বিমানে উঠতে। আর আমার লাগে কি, বিমান মানে একটা কষ্টের জায়গা, বিমান মানে একটা বিরক্ত। গলি কেমন খাইয়া না খাইয়া বিমানে চড়াতে গায়ে পড়ছে। এই বিমানে ওঠার জন্য সবাই কেমনে অপেক্ষা করে। আর এখানে বসে বসে 6 ঘন্টা অপেক্ষা করছি ওই বিমানে ওঠার জন্য। বয়ে আছি তো বয়েই আছি, মাঝে মধ্যে সিট পেয়ে আবার ঘুমাইয়ে পড়ছি। ঘুম থেকে উঠে আবার খাবার খাইছি, মনে হয় যেন পিকনিক করতে আসছে এই জায়গা। অপেক্ষা করা মানে একটা বিরক্ত। 6 ঘন্টা পর লাইনে দাঁড়াইয়ে টিকিট মিকিট নিয়ে দুই টুনাটুনি হাজির। ইমিগ্রেশন পার হয়েছি, এই প্রথম কোনো ঝামেলা ছাড়াই টিকিট হাতে পেয়ে গেলাম। যারা সবাই রে উঠাই দেওয়ার জন্য বিদায় দেওয়ার জন্য গেট পর্যন্ত আসে, তারা জানে না যে ভিতরে কত জায়গা, পুরো একটা মাঠ। এদিকে দেখি হুজুরে আবার শয়তানি নাড়ে। হুজুরের দিকে বোঝা যায় সে অনেক মহাখুশি। এদিক ওদিক গলির অভাব নাই। হাঁটতে হাঁটতে জীবন শেষ, মনে হয় যেন পায়ে চাকা লাগাই আসি বিমানের জন্য। সবাই বিমানে ওঠে মহাখুশি, আর আমি আল্লাহর কাছে কইতে থাকি কখন নামবো কখন নামবো, আল্লাহ আর কতক্ষণ। কান মাথা জ্বালাপালা হয়ে যায়, তারপরেও আবার ঠান্ডা লাগছে। যারা বিমানে ওঠে নাই তারা মনে করে না জানি কত শান্তি এই বিমানে। তার মধ্যে আবার বিমানে উঠছে দুজনে, একটু স্বস্তি শান্তি। এই প্রথম দুজনে একসাথে বিমানে উঠলাম, একটা অন্যরকম ফিলিংস কাজ করছিল। কিন্তু বিমানের শব্দ আর মাথা বন্ধ, কান বন্ধ, আমার যেন কোনো কিছুতেই কাজ করতেছে না। নিজেকে কেমন রোবটের মতো লাগছে। এর জন্য আর ভাল লাগে না। সবাই বিমানে উঠে কত আনন্দে আছে, আর আমার মনে হইতেছে কখন নামবো। বেটাটার কাছে গাট্টি গোট্টা সব উঠাই দিয়া নিজে রিল্যাক্সে ভিডিও করতে করতে গেছি।